আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর বাংলা প্রথম পত্রের একটি গল্প নিয়ে আলোচনা করব। আর সেই গল্পটির নাম হচ্ছে পাখি। লিখেছেন লীলা মজুমদার। তো চলো এখন আমরা লেখিকা, বাংলা সাহিত্যের অনন্য অসাধারণ লেখিকা লীলা মজুমদার, ওনাকে নিয়ে এখন লেখিকা লীলা মজুমদার নিয়ে এখন বিস্তারিত আমি আলোচনা করছি। তোমরা সবাই অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং সেটা আয়ত্ত করবে। কেননা যে কোনো গল্প বা প্রবন্ধ বা কবিতাই বলো না কেন, যেটাই পড়ো, তখন যদি কবিতা পড়ো তাহলে কবি পরিচিতিটা অবশ্যই ভালোভাবে আয়ত্ত পড়বে। আর যদি গল্প প্রবন্ধ পড়ো তাহলে অবশ্যই লেখক পরিচিতিটা ভালো করে আয়ত্ত করবে। কেননা লেখক পরিচিতি এবং কবি পরিচিতি এই দুটো থেকে তোমাদের যে 1 নম্বরের জন্য যে জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে ওটা করা হয়। তাই তোমরা ভালোভাবে এটা আয়ত্ত করবে। তাহলে চলো এখন আমরা পাখি গল্পটি যে লিখেছেন লীলা মজুমদার, ওনাকে নিয়ে ওনার জীবনী আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে শুনবে। লীলা মজুমদার 1908 খ্রিস্টাব্দে 26শে ফেব্রুয়ারি কলকাতার বিখ্যাত রায় পরিবারে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল বৃহত্তর ময়মনসিংহে। তিনি শিশু সাহিত্যিক হিসেবে বিখ্যাত ছিলেন। তার বাবা ছিলেন প্রমোদারঞ্জন রায় এবং মাতা সুরমা দেবী। তিনি 1924 সালে মেট্রিক পাশ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং আইএ পাশ করেন। তিনি অনেক মেধাবী ছিলেন এবং ডানপিটে ছিলেন। কেননা তারা 8 ভাই বোন ছিলেন। তিনি অনেক সময় দুরন্ত ছিলেন। তিনি অনেক সময় দাদা দিদিকেও পিটাতেন। তাই তিনি অনেক দুরন্ত ছিলেন। তিনি শিশু কিশোরদের নিয়ে, পশু পাখিদের নিয়ে অনেক ধরনের গল্প, উপন্যাস, নাটক লিখেছেন। 1931 সালে তিনি তার কর্মজীবন শুরু করেন। তিনি বিখ্যাত দন্ত চিকিৎসক সুধীর কুমার মজুমদারের সাথে 1933 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু এই বিয়েতে ওনার বাবার কোনো মত ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে উপস্থিত থেকে ওনাদের বিয়ে দিয়েছিলেন। তো তিনি বাংলা সাহিত্যে যে শিশু কিশোরদের নিয়ে এবং পশু পাখিদের নিয়ে যে রচনা গ্রন্থ এগুলো করেছিলেন, এগুলোর পেছনে ওনার স্বামীর অনেক উৎসাহ উদ্দীপনা ছিল। তার লেখা প্রথম গল্প হচ্ছে লক্ষ্মী ছাড়া। তার সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয় এবং তা প্রকাশিত হয় 1922 সালে। লীলা মজুমদারের প্রথম প্রকাশিত বই হচ্ছে বদ্রীনাথের বাড়ি। তা প্রকাশিত হয় 1948 সালে। তিনি বিভিন্ন ধরনের গল্প, উপন্যাস, নাটক লিখেছেন। তিনি শতাধিক গল্পের বই লিখেছেন। তিনি বাঙালি নারী হিসেবে বাংলা সাহিত্যে অনেক গল্প, নাটক, প্রবন্ধ এগুলো লিখেছেন। শিশু কিশোরদের নিয়ে তিনি এবং পশু পাখিদের নিয়ে তিনি অনেক গল্প লিখেছেন। অবশেষে তিনি 5 এপ্রিল 2007 সালে মৃত্যুবরণ করেন। তো এ ছিল আমাদের পাখি গল্পের লীলা মজুমদারের জীবনী। তোমরা অবশ্যই ভালোভাবে এটা পড়বে। তো এখন চলো পাখি গল্পটি নিয়ে আলোচনা করি। পাখি গল্পটিতে মূলত কুমু পাখি গল্পটি লীলা মজুমদারের চিরকালের সেরা গল্প সংকলন থেকে সংগ্রহ করা হয়েছে।
কুমু অসুস্থ ছিল। অসুস্থ কুমু সোনাঝুরিতে দিম্মার বাড়ির দোতলার উন্মুক্ত পরিবেশে যে একটি অভূতপূর্ব ঘটনার সম্মুখীন হয়েছিল, সহযোগিতায় ওই বুনো হাঁসটিকে সুস্থ করার জন্য কুমু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। এবং কুমু কিন্তু অসুস্থ ছিল, তার এক পা এক বিঘের উপরে উঠত না, সেও অসুস্থ ছিল। সে দোতলার বাড়ির জানালার পাশে বসে পাখিটিকে দেখত। আর লাটু সেই পাখিটিকে যে আঘাত পেয়েছিল ডানার মধ্যে, সেই ডানাটার মধ্যে লাটু হলদের মলম লাগিয়ে দিয়েছিল। আস্তে আস্তে দেখা যাচ্ছিল যে সেই পাখিটি সেরে উঠছিল। আর পাখিটি সেরে ওঠার প্রতিটি ধাপে যেন কুমু তার সুস্থ হওয়ার প্রেরণা পাচ্ছিল। তো অবশেষে দেখা গেল যে পাখিটিও সুস্থ হয়ে উঠল, এবং পাশাপাশি অপরদিকে কুমুও সুস্থ হয়ে উঠল। বেশ এখন নড়াচড়া করতে পারছে, নিজের বিছানা গুছাতে পারছে, ঘর পরিষ্কার করতে পারছে, হাঁটতে পারছে। তো পাখিটি থেকে প্রেরণা পেয়ে কুমু অসুস্থ হয়ে গেল। তো এই গল্পটিতে মূল যে প্রতিপাদ্য বিষয়টি, সে হচ্ছে পশু পাখিদের প্রতি যে মায়া মমতা, দুজন কিশোর কিশোরীর যে স্নেহ মায়া মমতা পশু পাখিদের জন্য, সেটি এই গল্পের মূল প্রতিপাদ্য বিষয়। তো তোমরা অবশ্যই শিক্ষার্থীরা এই গল্পটি আরো ভালোভাবে পড়বে এবং আয়ত্ত করবে, তাহলেই তোমরা প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে দিতে পারবে। তোমরা অবশ্যই যে লীলা মজুমদারের জীবন বৃত্তান্ত আমি বলেছি, সেটা অবশ্যই খেয়াল করে শুনেছ আশা করি। তো এগুলো অবশ্যই বাড়িতে আবার ভালো করে পড়বে। তারপরে যে গল্পটি আমি বলেছি, পাখি গল্পটি, মূল যে বিষয়বস্তুটা, সেটা তোমরা ভালো করে আয়ত্ত করবে, তাহলে তোমরা প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক দিতে পারবে। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।